ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীকের তালিকায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধন করে নতুন তালিকায় যুক্ত করা হয়েছে শাপলা কলি সহ 16টি প্রতীক। তবে ইসির সিনিয়র সচিব জানিয়েছেন, এনসিপি বা অন্য কোনো দলের দাবি মেটাতে এই পরিবর্তন আনা হয়নি। সংশোধিত তালিকায় নৌকা প্রতীককে স্থগিত হিসেবে উল্লেখ করা হয়েছে। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। দীর্ঘ আলোচনা থেকে বাদানুবাদ শাপলা পেতে জাতীয় নাগরিক পার্টির জোর দাবি বারবার নাকচ হয়েছে নির্বাচন কমিশনে। বিধান নেই দাবি করে বারবারই খালি হাতে ফেরানো হয়েছে তাদের। এমন অচল অবস্থার মাঝেই কমিশনের প্রতীক তালিকায় যুক্ত হল শাপলাকলি। কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে 119টি নির্বাচনী প্রতীকের তালিকা দিয়ে বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিতকৃত প্রতীক ছাড়া প্রাপ্যতা সাপেক্ষে অন্যান্য প্রতীকের মধ্যে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে। বৃহস্পতিবার এ নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিং হয় ইসি ভবনে। জানানো হয়, কিছু প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য শুনতে হয়েছে কমিশনকে, তাই আগের 16 প্রতীক বাদ দিয়ে নতুন 119 প্রতীক রাখা হয়েছে। কমিশন মনে করছে শাপলাকলি রাখা যেতে পারে, কোনো দলের বিবেচনায় এটি করা হয়নি। যেহেতু বিরূপ কিছু সমালোচনা আসছে, সেই জন্য এটা বাদ দিয়ে কিছু নতুন কথাও আসছে, সেটা কিছু বিয়োজন কিছু সংযোজন এই করে 119টাতে এসছে। আক্তার আহমেদ আরো বলেন, গণভোটের ব্যাপারে 8টি দল কথা বলেছে, তারা শুনেছেন সব, কিন্তু যা সিদ্ধান্ত দেবার তা আসবে সরকারের তরফে। এটা কে চেয়েছে বা না চেয়েছে, নির্বাচন কমিশন মনে করেছে যে শাপলাকলির সাথে আরো কিছু নতুন আপনার কি বলে সিম্বল অন্তর্ভুক্ত করা হবে, সেটা করা হয়েছে। এটা কমিশন কোন বিবেচনায় এটা নিয়েছেন, এটা কমিশনের এখতিয়ার। কমিশন মনে করেছেন এটা করেছেন। এখানে নতুন করে বিতর্কের কোনো তো যৌক্তিক কারণ দেখছি না। ভোটের সময় বিদেশি পর্যবেক্ষকদের ভিসা পেতে যাতে দেরি না হয় সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করবে বলেও জানান ইসি সচিব। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।